আমি ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি বিগত ৬ মাস থেকে আমি হেডমাস্টারের সাথে যোগাযোগ করছি যে স্কুল কমিটিটা সম্পূর্ণ অবৈধ। লিখিত হারে কাগজ দিছি এবং আমার আইএস স্যারের কাছে কাগজটা দিছি। যাওয়ার পরে স্যারে আজকে না কালকে না পরশু করিয়া এইরকম যেতেছি। কিন্তু দীর্ঘদিন থেকে দেখছি কাজে দুর্নীতি, বিভিন্ন কাজে দুর্নীতি চলে। আমি স্যারের সাথে যোগাযোগ করি, স্যারে কইতেছে ৩ বছর পূর্ণ হয়ে যাও আমি কমিটিটা গঠন করি। কালকে একটা বিষয় হলো ২ জন নিয়োগ করবো আয়া, এটা একজনের বাড়িতে এসএমসি কমিটির চেয়ারম্যানের বাড়িতে। কি নাম ওহিদুজ্জামান ওনার বাড়িতে একটা মিটিং হয়েছে রাত্রে। তা আমি শুনিয়া আশ্চর্যজনক একটা এসএমসি কমিটির মিটিং বাড়িতেও কীরকম হয় এটা আমি নজরে আনছি আমার স্যারের সাথে। স্যারে উঠে কইছেন এটা আমি তো জানি না, আজকে আমরা মিটিং আছে। স্যারে কথা কইছে যে আজকে এসএমসি কমিটির মিটিং আছে। আমি আইএস স্যারের লগে কথা কওয়ার পরে স্যারে কী কইছে, এটা অবৈধ, কোনো অবস্থায় মিটিং হইতে পারে না। তো আজকে আপনারা ডাকলাম, ডাকিয়া স্যারের সাথে কথা কইলাম। আপনারা জানলেন যে এই কমিটিটা সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ কমিটি লইয়া কীরকম আরেকটা আয়া নিয়োগ করবো। তো এটা স্যারের লগে কথা করার পরে আপনারা সামনে স্যারে কইছে এটা সম্পূর্ণ অবৈধ। এখানে যাতে একটা কমিটি, সুন্দর কমিটি গঠন হোক, গঠন হওয়ার পরে আয়া নিয়োগ হোক, এটাই আমরা চাই বা আমার গ্রামের সবে চাই। যে চেয়ারম্যান রয়েছেন কি জামান বললেন না? ওহিদুজ্জামান। ওনার কি কোনো ছেলে মেয়ে স্কুলে পড়ে? না, স্কুলে কোনো ছেলে মেয়ে নাই। এবং ভাইস প্রেসিডেন্ট যে আছে হানিফুর রহমান, ওনারও ছেলে মেয়ে নাই। সম্পূর্ণ ১০ জনের মধ্যে ১২ জনের মধ্যে ১০ জনেরই গার্জিয়ান ছাড়া স্কুলে আছে। আপনার নাম? আমার নাম মুসাব্বির আলী। আপনি কোন গ্রাম পঞ্চায়েতের কত নম্বর? কালচড়া গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর ১ নম্বর ওয়ার্ডের মেম্বার। এই স্কুলটাই ১ নম্বর ওয়ার্ড। মানে আপনার ওয়ার্ডে স্কুল এরপর অতটুকু হচ্ছে, আপনি জানেন না? আমি জানি না। কি বলবেন এই জায়গায়? কি কোনো রাজনৈতিক পরিকাঠামো রয়েছে কি পিছিয়ে? রাজনীতি পরিকাঠামো না, এটা একটা ষড়যন্ত্র। এটা কি কইব আপনারা, এটার পিছনে এক বড় একটা ষড়যন্ত্র আছে। নিঃস্বার্থে এই ষড়যন্ত্র? হ্যাঁ, নিঃস্বার্থে এটা ষড়যন্ত্র চলে। যিনি নিয়োগ করছে ওনার, আমি জানি যতটুকু আর কি, যে চেয়ারম্যান তান ওয়াইফ নিয়োগ করছে এইটা। ঠিক আছে।